যাই হোক, আমি আসবো দাদা আপনার কাছে, কিন্তু তার আগে এটার উত্তর একটু নিয়ে নেবো। প্রশাসন অ্যাক্টিভ কোথায়? আচ্ছা দেখুন, আমি দুটো একটা জিনিস বলি, যে রাজ্যে যে তন্ময় ঘোষ যেটা বললেন যে বিভিন্ন রাজ্যে ঘটছে মোদী সরকার আসার পরে, এটা জানতে হবে যে প্রতিটা রাজ্যে ল অ্যান্ড অর্ডার তার দায়িত্ব, সেন্ট্রাল গভর্নমেন্ট সেখান থেকে এসে কিছু করে না। আচ্ছা, তারপরে এই বিজেপি শাসিত রাজ্যে ওই বিজেপির কেউ করছে না। এখানে হচ্ছে এই যে পুনেতে আপনি পাবেন না যে ওই পুলিশ হচ্ছে বিজেপির কর্মী, কিন্তু আপনি এইটা পাবেন যে হোমগার্ড যে হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি। আপনি এটা জানেন আমাদের রাজ্যে, আপনারা জানেন যে সিভিক ভলান্টিয়াররা তাদের পার্ট টাইম সিভিক ভলান্টিয়ার, ফুল টাইম তৃণমূলের কর্মী। বহু ক্ষেত্রে তার প্রমাণ পাওয়া গিয়েছে তারা তৃণমূলের কমিটিতে রয়েছে। তো এইটাই হচ্ছে আমাদের রাজ্যের সমস্যা। আর একটা কথা আমি যেটা বলছি যে অপরাজিতা বিল নিয়ে বলা হলো, তন্ময় ঘোষ আবার ভুল বললেন, আমি রেকটিফাই করে দিচ্ছি ওকে। অপরাজিতা বিল পাস হয়েছে অ্যাসেম্বলিতে, আমরা আটকাইনি। রাজ্যপাল থেকে চলে গেছে প্রেসিডেন্টের কাছে, প্রেসিডেন্টের সিগনেচারটা এখনো হয়নি, ওইখানে ওটা আগে আটকে রয়েছে। আমরা কিন্তু অপরাজিতা বিলের সময় বলেছিলাম যে অপরাজিতা বিল পশ্চিমবঙ্গের সমস্যা মেটাবে না, কারণ অপরাজিতা বিলে নেই যে পুলিশের কাছে যদি কমপ্লেন করতে যাওয়া হয়, যেটা সন্দেশখালীতে হয়েছিল, পুলিশ গিয়ে বলছে শাহজাহানের সাথে মিটমাট করে না, তাহলে সেরকম হলে এফআইআর না নিলে পুলিশের কি শাস্তি হবে? আছে কি হয়েছিল? আচ্ছা শুনুন, আরেকটা শুনুন, তারপরে তো একটা ভিডিও ভাইরাল হলো। না না, ভিডিও তো আপনি জানেন, ওই ভিডিওর কোনো সত্যতা কোনো যেহেতু ওটা উল্টো দিকের ভিডিও, কেউ তৃণমূল এখনো পর্যন্ত সেই ভিডিও করে নিয়ে যেতে পারেনি, সেটা জানেন তো। সুতরাং হচ্ছে তারা হচ্ছে ভিডিওটা প্রকাশ করেছে, প্রমাণ করার দায়িত্ব তাদের। আপনারা তো এনএসজি নামিয়েছিলেন। আচ্ছা শুনে নিই, এবার হচ্ছে ধরুন পুলিশের কাছে গিয়ে এফআইআর নেওয়া হলো না, এবার আর্জি করে ধরুন পুলিশ তথ্য প্রমাণ লোপাট করছে, পুলিশ হচ্ছে সাহায্য করছে বডি পুড়িয়ে দিতে, যাতে হচ্ছে জিনিসটা ধরা না পড়ে, তাহলে এক্ষেত্রে অপরাজিতা বিল কি করবে? তন্ময়দা নিজের রাজ্যের কথা বলে ফেলেছেন ভুল করে, পুলিশ বডি পুড়িয়ে দিচ্ছে, ও তো হাতরাসে হয়েছিল। পুলিশ সবাই জানে, পুলিশ শুধু না, পুলিশ গার্ড দিয়ে নিয়ে গেছে, তৃণমূলের এমএলএ, তৃণমূলের কাউন্সিলর দাঁড়িয়ে থেকে পুড়িয়েছে ওই এখানে সবাই সাথে। এটা হচ্ছে পুরো আমি যেটা বলার চেষ্টা করছি যে অপরাজিতা বিলে কিন্তু এই ক্ষেত্রে পুলিশের কি শাস্তি হবে সেটা নেই। অপরাজিতা বিলটা শুধু বলা হয় কথার কথা বলার জন্য, যে জিনিসটাকে নজরটা ঘোরানোর জন্য, কিন্তু যেটা অনিল বাবু যেটা বললেন যে নিয়ম আছে দেশে, তাতে হচ্ছে ডেথ সেন্টেন্স বন্ধ হয়েছে। গত 5 বছরে 38% বেড়েছে, এই যে এনসিআরবি এবং কনভিকশন রেট 38% বেড়েছে। তন্ময় ঘোষ জানেন, ওরা তো এনসিআরবি সার্টিফিকেট পেয়েছে, ওই সার্টিফিকেটে লেখা আছে গত 5 বছরে 38% কনভিকশন রেট বেড়েছে। মাঝখানে বলতে পারবেন না আপনি। এনসিআরবি তে লেখা আছে যে ডেটা রাজ্য দেয় তার ভিত্তি করে তারা রিপোর্ট করে, এনসিআরবি কোনো ভেরিফাই করে না। আমাদের রাজ্যে জানি যে একজন ডাক্তার যদি নিজের কষ্ট থেকে লেখে যে আমাকে অজানা জ্বর লিখতে হচ্ছে, ডেঙ্গু লিখতে পারছি না, তাহলে তার উপরে পানিশমেন্ট হয়। ডেঙ্গু চিকিৎসক রয়েছে, তার সঙ্গে কথা বলি। আমি আসবো দাদা, আমি আসবো প্লিজ।